নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি অনেক দিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার অতীত, এবার চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপির তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবার তারা যদি নতুন সরকার গঠন করে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের বদলে তারা দেবে অন্নপূর্ণা ভাণ্ডার এবং প্রত্যেক মাসে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা পাবেন ৩,০০০ টাকা করে। ৩,০০০ টাকা করে প্রত্যেক মাসেই প্রত্যেকটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে, যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলারা স্বনির্ভর হতে পারেন। আপনাদেরকে আমি প্রত্যেক দিন আপডেটের মাধ্যমে জানিয়েছিলাম যে বিজেপির তরফ থেকে কী কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবং সেই প্রতিশ্রুতির মধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম যে যুব শক্তি ভরসা কার্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি যুবককে দেওয়া হবে ৩,০০০ টাকা করে, এবং তার সাথে মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমেও কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাকে ৩,০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, এরকমটাই ঘোষণা বিজেপির তরফে করা হয়েছিল। স্মৃতি ইরানি এবং তৎকালীন বিরোধী দলনেতা তিনিও কিন্তু জানিয়েছিলেন যে বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলাকে যে ৩,০০০ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল, তাহলে আপনারা সেই টাকা কবে থেকে পাবেন বা সেই প্রকল্প কবে থেকে চালু হবে এবং সেই টাকা পাওয়ার জন্য আপনাদের কী কী যোগ্যতা লাগবে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই আপনাদের বয়সও কি 25 বছরের ঊর্ধ্বে হতে হবে কি জানিয়েছিলেন স্মৃতি ইরানি এবং শুভেন্দু অধিকারী, সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত আপডেট দেব। এবং তার সাথে লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হবে, আপনি ফর্ম ফিল আপটি কীভাবে করবেন, বিস্তারিত সমস্ত আপডেট আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি প্রত্যেকটি পশ্চিমবঙ্গের সমস্ত মহিলার সুবিধার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকের কাছেই এই আপডেটটা পৌঁছে যায়। আমি এর আগেও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি, আমি আরও একবার আপনাদেরকে বিস্তারিত সমস্ত তথ্য দিয়ে জানিয়ে দিচ্ছি। অবশ্যই তার আগে আপনাদেরকে বলবো, আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। পশ্চিমবঙ্গে এবার নতুন দলে সরকার গঠন হবে, বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গে সরকার গঠন করা হবে, এরকমটাই কিন্তু ভোটের রেজাল্ট দেখে আপনারা বুঝে গেছেন। এবং তার সাথে সরকারি তরফে এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যখন ভোটের কারণে পশ্চিমবঙ্গে প্রত্যেকটি সভা করছিলেন, সেই সভা থেকে কিন্তু তিনি বারবার ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গের যুবদের জন্য এবং পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, এবং যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের যুবককে তাদেরকে কিন্তু ৩,০০০ টাকা করে দেওয়া হবে যতদিন না পর্যন্ত তারা কর্মসংস্থান পাচ্ছেন। তবে এই শুধু ভাতার উপর নির্ভর করেই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসেনি, তারা কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি যুবককে চাকরি দেবে বলেও ঘোষণা করেছিলেন। তবে সেই বাস্তবায়ন কবে থেকে শুরু হয় সেটাই কিন্তু দেখার। তবে বর্তমানে মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে যে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদেরকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল, সেই কার্ড কিন্তু ভোটের আগেই বিলি হয়েছিল। অনেকেই সেই কার্ড ফিল আপ করেছেন এবং অনেকেই করেননি। আমি কিন্তু আপনাদেরকে ভোটের আগে জানিয়েছিলাম যে এই ফর্মটি যদি আপনি ফিল আপ নাও করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে পারেন। তবে বর্তমানে যেই সুযোগ আসছে সেই সুযোগ অনুযায়ী আপনাদেরকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করে রাখা উচিত। অনেকেই সেই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিলেন যে দাদা আমি এই ফর্মটি কোথা থেকে পাবো। আমি আপনাদের জানিয়েছিলাম বিজেপির তরফ থেকে যে ভোটের প্রচার করা হচ্ছে তাদের কাছ থেকে আপনারা এই মাতৃশক্তি ভরসা কার্ডের ফর্মটি কিন্তু পেয়ে যাবেন। বর্তমানে আমি আপনাদের স্ক্রিনে সেই মাতৃশক্তি ভরসা কার্ডটি দিয়ে দিলাম। আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা করে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাকেই ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তবে এবার এর যোগ্যতা কি নির্ধারণ করা হয়েছে, আপনারা সকলেই জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন নেওয়া শুরু করেন তখন কিন্তু তিনি জানিয়েছিলেন যে 25 বছরের ঊর্ধ্বে হলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবে। কিন্তু বর্তমানে আপনারা দেখে থাকবেন স্মৃতি
স্মৃতি ইরানি এবং শুভেন্দু অধিকারী যখন তারা দুজনে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে শুভ সূচনা করেন এবং মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সূচনা হয়, তখন কিন্তু স্মৃতি ইরানি জানিয়েছিলেন যে তাদের কাছে সমস্ত লিস্ট থাকবে, অর্থাৎ সরকারি তরফে সমস্ত লিস্ট থাকবে, সেই লিস্ট ধরে ধরে টাকা দেওয়া হবে এবং সেখানে কোনো বয়স নির্ধারণ করা হবে না। তা বলে কি 5 বছর বয়স থেকেই আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এমনটাও কিন্তু নয়। সরকারি তরফে নতুন গাইডলাইন্স বা নির্দেশিকা দেওয়া হবে যে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা কী কী থাকতে হবে এবং আপনাদের বয়স কত থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তবে 25 বছরের ঊর্ধ্বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিয়ম ছিল, কিন্তু বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য স্মৃতি ইরানি কিন্তু ঘোষণা করেছিলেন যে কোনো বয়স নির্ধারণ করা হয়নি এবং কোনো বয়স দেখা হবে না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলাকেই কিন্তু 3,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। তবে এই কথাটি কতটা বাস্তবায়িত হয় সেটা কিন্তু ভবিষ্যতে দেখা যাবে এবং তার সাথে নতুন কোনো গাইডলাইন্স বা নির্দেশিকা আসলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবার সবথেকে বড় প্রশ্ন, কবে থেকে চালু হবে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প? কারণ এর আগে অনেকেই মাতৃশক্তি ভরসা কার্ডের কিন্তু ফর্ম ফিল আপ করে দিয়েছিলেন। আমি আপনাদের যখন ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম তখন অনেকেই মাতৃশক্তি ভরসা কার্ড ফর্ম ফিল আপ করেছিলেন, আবার অনেকেই করেননি। আমি আপনাদের জানিয়েছিলাম যদি মাতৃশক্তি ভরসা কার্ড নাও ফিল আপ করেন তাহলেও কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3,000 টাকা করে প্রতি মাসে পাবেন। কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মটি, অর্থাৎ মাতৃশক্তি ভরসা কার্ডের মাধ্যমে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করা হচ্ছিল, সেখানে কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম সেখানে রয়েছে শুধুমাত্র ফর্ম সংখ্যা এবং তারপর আপনার নাম, আপনার মোবাইল নম্বর এবং আপনার ঠিকানা, তার সাথে আপনি যেই তারিখে সেই মাতৃশক্তি ভরসা কার্ডটি ফিল আপ করছিলেন সেই তারিখটি সেখানে দেওয়ার জায়গা রয়েছে। তো আপনারা সকলেই জানেন যদি আপনাদের কোনো একটি প্রকল্পের টাকা পেতে হয় তাহলে কিন্তু সেখানে আপনার যে কোনো একটি আইডি কার্ড নম্বর লাগে, অর্থাৎ ভোটার আইডি কার্ড, প্যান কার্ড বা আধার নম্বর নেওয়া হয়, অথবা আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নেওয়া হয়, অর্থাৎ আপনার ব্যাংকের পাসবইয়ের যাবতীয় তথ্য নেওয়া হয়। না হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি করে? সে কারণে কিন্তু আমি আপনাদের জানিয়েছিলাম বর্তমানে যারা সুযোগ পাচ্ছেন এই মাতৃশক্তি ভরসা কার্ডটি ফিল আপ করার, তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করে রাখুন। আর যারা বর্তমানে মাতৃশক্তি ভরসা কার্ডটি পাচ্ছেন না তাদেরকে একটু অপেক্ষা করতে হবে ভবিষ্যতে নতুন সরকার গঠন হওয়ার পর, তারপরে তারা কি নির্দেশিকা দেয় সেটা জানার জন্য। তবে কবে থেকে এই প্রকল্পের আবেদন চালু হবে? প্রত্যেকের মনেই বর্তমানে প্রশ্ন রয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন কবে থেকে চালু হবে এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হলে লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হয়ে যাবে? সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আমার যা মনে হয় এবং বর্তমানে যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু বন্ধ হতে পারে। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হলেও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আপনারা কিন্তু 3,000 টাকা করে পাবেন। বর্তমানে সেই প্রকল্পের নাম কিন্তু আর নাও থাকতে পারে। এবার তার সাথে কবে থেকে চালু হবে আপনার এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যার মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা 3,000 টাকা করে পাবেন? বর্তমানে ভোট ঘোষণার পর এবার নতুন করে মন্ত্রিসভা গঠন হবে। মন্ত্রিসভা গঠন হওয়ার পর নতুন কোনো মুখ্যমন্ত্রী তিনি কিন্তু শপথ গ্রহণ করবেন এবং তারপরেই যত কর্মসূচিগুলি রয়েছে সেই সমস্ত কর্মসূচিগুলি কিন্তু বাস্তবায়িত হবে এবং এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হবার জন্য আপনাদেরকে কিছুদিন আরও অপেক্ষা করতে হবে। তবে সরকারি তরফে নতুন কোনো নির্দেশিকা তখনই আসবে যখন নতুন কোনো মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার শপথ গ্রহণ করবেন। তারপরে কিন্তু সরকারি তরফে নির্দেশিকা দিয়ে দেওয়া হবে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করা হবে এবং প্রত্যেক মাসে মহিলাদেরকে সেই টাকা দেওয়া হবে। তবে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু আর থাকবে না এরকমটাই কিন্তু মনে হচ্ছে, বর্তমানে সেটা আপডেট থাকছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলেই অন্নপূর্ণা ভাণ্ডার হিসেবে প্রত্যেক মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। এবার আপনারা ফর্মটি কোথায় ফিল আপ করবেন? বর্তমানে দুয়ারে সরকার প্রকল্পও কিন্তু উঠে যেতে পারে। এবার দুয়ারে সরকার প্রকল্প না হলে সরকারি তরফে কিন্তু সরাসরি অনলাইন পদ্ধতির মাধ্যমে ফর্ম ছাড়া হতে পারে। অনলাইন পদ্ধতির মাধ্যমে যেভাবে ফর্ম ফিল আপ করতে হয় বা যেভাবে যুব সাথী প্রকল্পের আবেদন হয়েছিল সেভাবেই যদি আপনারা আবেদন করে ফেলেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আপনারা আপনাদের যাবতীয় ডিটেলস অনলাইন পদ্ধতি
পদ্ধতির মাধ্যমে ফিল আপ করতে পারবেন। তবে যদি দুয়ারে সরকার প্রকল্পের মতোই নতুন কোনো প্রকল্পের মাধ্যমে অফলাইন পদ্ধতিতে ক্যাম্প শুরু হয়, সেক্ষেত্রে সেই ক্যাম্পে গিয়ে যদি আপনাদেরকে ফর্ম জমা করতে হয় তাহলে কিন্তু আপনারা হয়রানির শিকার হতে পারেন। তবে যদি অনলাইন পদ্ধতিতে চালু হয়ে যায় সেটা কিন্তু প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অত্যন্ত সুখবর হবে এবং তারা বাড়িতে বসেই সেই ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। তবে যুবসাথী প্রকল্পের মতো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো রকম ভুলভ্রান্তি যেন না হয়। সেক্ষেত্রে কিন্তু অনেকেরই টাকা এখনও পর্যন্ত ঢোকেনি, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পেও সেই টাকা ঢোকার সম্ভাবনা কম থাকবে। অনলাইন পদ্ধতির মাধ্যমে যখন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন শুরু হবে তখন কিন্তু সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের একটি নতুন ওয়েবসাইট চালু করে দেওয়া হবে। এবার সেই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মা বোনেরা আবেদন করতে পারবেন। তাছাড়া অফলাইন পদ্ধতির মাধ্যমে যদি আবেদন শুরু হয় সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেককে আমি আপডেট দিয়ে জানিয়ে দেবো। বর্তমানে সরকারি তরফে যখনই নতুন কোনো ঘোষণা আসবে আমি আপনাদের সরাসরি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তার জন্য অবশ্যই আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাই প্রতিদিন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।